Hello friends, I am Sangha Sneha coming to my YouTube channel AC Instant. বাইরে প্রচন্ড গরম পড়েছে। আজকে আমি আবারও চলে এসেছি একটা অন্যরকম শরবতের রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আম পোড়ার শরবত। So let's start. I just wanna know, am I insane? Insane. I just wanna know, am I insane? Insane. I never know which way I'm supposed to go. All I do is stare at the window. I just wanna know. তাহলে দেখে নেওয়া যাক আমার আম পোড়ার শরবত বানাতে কি কি লাগছে। ফার্স্ট দুটো কাঁচা আম নিয়েছি, অবভিয়াসলি কাঁচাই হবে। দুটো পাতিলেবু, একটা গন্ধরাজ লেবু নিয়েছি, বিট নুন, পুদিনা পাতা যেটা আমি গাছ থেকে এক্ষুনি ছিঁড়ে এনেছি, আর হচ্ছে জলজিরা নিয়েছি, চিনি নিয়েছি, আইসটা নিয়েছি, এখান থেকে আইস কিউবগুলো বের করে নেবো। আর একটা হচ্ছে মেসেন জার নিয়েছি, এইটা হচ্ছে আমি রিসেন্টলি বিগ বাজার থেকে কিনে এনেছি, ওই জন্য এটা ইউজ করছি। আপনার থালা, গ্লাস, বাটি, কলসি যাতে খুশি করে খেতে পারেন সেটা কোনো ম্যাটার করছে না, খাওয়াটাই বড় কথা। বসিয়ে দিয়েছি আমকে গ্যাসের ওপরে। বেসিক্যালি যারা হচ্ছে তন্দুরি করে, তন্দুরির যে জারটা হয় তার উপরে বসিয়ে আমটা মানে করে পোড়ায়, বাট আমি তন্দুরি এভাবে করি না। আমি তন্দুরি করি যেভাবে তন্দুরি করে আসল, ছাদে গিয়ে ইট ফিট দিয়ে একটা উনুন বানিয়ে চারকোল দিয়ে সেখানেই আমি তন্দুরি করি। সো আমার কাছে ওরকম কোনো জাল ফাল নেই। রুটি শাকের যে এটা হয় সেই জিনিসটাকে নিয়েও আমি তারপরে আম চাপিয়ে দিয়েছি। আমার এখন ফুটছে, আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাসে ট্রেনে রাস্তাঘাটে যেভাবে চোররা আর কি ব্যাগ ট্যাগ ছুরি দিয়ে যেভাবে চ্যা মেরে দেয়, সেভাবে একটা আমটাকে চ্যা মেরে দেবেন, তাহলে পোড়ালে সুবিধা হবে। কালার হয়ে গেছে পুড়িয়ে, যদিও এটা ছাদে রেখে এলে এমনিতেই গরম হয়ে যেত, কারণ যা রোদ এমনিতেই হচ্ছে পুড়ে যেত। পুড়ে গেছে, আরেক আদার সাইড উঠছে, এবার নামিয়ে নেবো আমরা। এটা পোড়ানো হয়ে গেছে, আমি এবার এটা অন্য পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করতে হবে। এখন আমাকে হাত দিয়েই হচ্ছে আম থেকে পাল্পগুলো বের করতে হবে। কেউ আর বলবেন না হাত না ধুয়ে আমি করেছি, কারণ যে একদম ডেটল দিয়ে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধরেছি। আমি ডেটল স্কুইজি কিলস 99.9999% জার্মস। খুব গরম আছে এখন, এইভাবে আমাকে পাল্পটা বের করতে হবে। বাপরে কি গরম! এখন আমি মিক্সির কন্টেনারে ম্যাঙ্গো পাল্পটা ঢেলে দেবো। তারপর দেবো আমি চিনি দেবো। আমটা যতটা টক তার উপর ডিপেন্ড করছে চিনি কতটা দেবো। আমটা যথেষ্ট টক, এরকম থাক, তারপর লাগলে আবার দেবো। বিট নুন দেবো আমি, তারপর আমি দেবো জলজিরার একটা প্যাকেট। জলজিরা না দিয়ে আপনারা এও দিতে পারেন, ভাজা জিরে গুঁড়ো, তারপর গোলমরিচ, অনেক কিছু গুঁড়ো একসাথে দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়োও দেবো। যখন আমি ইনগ্রিডিয়েন্টসের সাথে পরিচয় করাচ্ছিলাম তখন যদিও বলিনি, বাট একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পুদিনা পাতাও বেসিক্যালি দেওয়া হয়, বাট আমি পুদিনা পাতা দেবো না, কারণ ব্লু লাগুনে আমি পুদিনা পাতা দিয়েছিলাম, বাট পুদিনা পাতার টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, বেসিক্যালি স্মেলটা, ওই কারণে আমি পুদিনা পাতা দেবো না। আপনারা চাইলে দিতে পারেন। এখন ওর মধ্যে আমি 4 টুকরো বরফ দিয়ে দিলাম, আর সামান্য একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এই হচ্ছে লুক। আমি একটু টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। যে একটু চিনি আর একটু বিট নুন লাগবে, তাই আমি গোলমরিচ আর বিট নুন আর একটু জল অ্যাড করবো। আমি আরেকটা জল দিলে প্যাকেট অ্যাড করে দিলাম। ফার্স্ট মেসেঞ্জারে হচ্ছে আমি বরফগুলো দিয়ে দেবো। এর মধ্যে পুদিনা পাতাগুলো দেবো যাতে দেখতে
অতটা আমার লাগেনি, কারণ হচ্ছে আমটা খুব বেশি টক ছিল, ওই জন্য আর লেবু কীভাবে দেবো যাতে দেখা যায় সাইড থেকে। এবার আস্তে আস্তে আমি আম পোড়ার শরবত ঢেলে তৈরি হয়ে গেছে আমাদের আম পোড়ার শরবত। এটাই হচ্ছে আম পোড়ার শরবতের লুকটা। Find me in Facebook by Sangeeta Sneha and follow me in Instagram by Sangeeta/Sneha and subscribe A Scenes and Vlog.